This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের জানিয়ে রাখি, ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপির, দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপির। অগস্টে রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা, তার আগে প্রশিক্ষণের ব্যবস্থা বিজেপির। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, বিজেপির যারা কর্মীরা রয়েছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা কেন করা হচ্ছে, তারা কিভাবে এই এসআইআর এ তাদের ভূমিকা কি থাকবে? দেখো, ইতিমধ্যেই বঙ্গ বিজেপি সেই কাজ শুরু করেছে এবং 20 তারিখ পর্যন্ত, আগামী অগস্টের 20 তারিখ পর্যন্ত সেই কাজ তারা করবেন এবং এরা দুটি ভাগে তারা করছেন। একটি BLO 1, অর্থাৎ BLO 1 যারা থাকবেন তারা বিধানসভা ভিত্তিক এক একটি বিধানসভায় বিজেপির 3 জন নেতাকর্মীকে দায়িত্ব দিয়েছেন এবং যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এবং BLO 2 যারা বুথ ভিত্তিক হবেন। এই BLO 1রাই কিন্তু BLO 2দের প্রশিক্ষণ দেবেন। এই মুহূর্তে BLO 1দের প্রশিক্ষণ চলছে, তার কারণ বিজেপির বক্তব্য যে এটা একটা নতুন পদ্ধতিতে হবে, ফর্ম আপলোড করা আছে, তার সঙ্গে ডকুমেন্ট জমা দেওয়ার বিষয় রয়েছে, ফলে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে হয়তো কিছু ভুলভ্রান্তি করতে পারে। সেই কারণেই তারা এই প্রশিক্ষণ দিচ্ছে যাতে সাধারণ মানুষের সুবিধা হয় এবং তারা নিবিড় যোগাযোগ রাখবেন BLOদের সঙ্গে। এবং এই যে 3 জন করে যাদের নাম দেওয়া হচ্ছে, এই যে তালিকা, এই 3 জনের নাম কিন্তু ERO অর্থাৎ বিধানসভা ভিত্তিক ইলেকশন কমিশনের যে রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন তার কাছে যেমনভাবে যাবে, তার পাশাপাশি DM এর কাছে বা DEO ওর কাছেও কিন্তু এই নামগুলো যাবে। এবং বিজেপির বক্তব্য, যেহেতু নতুন একটা পদ্ধতি সেই জন্যই তারা এই প্রশিক্ষণ শিবিরের বন্দোবস্ত করেছেন এবং সেই তালিকায় প্রায় রাজ্য থেকে একদম বাছাই করা 3 থেকে 3,500 নেতাকর্মীকে তারা প্রশিক্ষণ দিচ্ছেন। এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তেই এই প্রশিক্ষণ চলছে। দিন কয়েক আগে সল্টলেক অফিসে তা নিয়ে যারা রাজ্যের নেতারা রয়েছেন, যারা অর্থাৎ BLO 1দের প্রশিক্ষণ দিচ্ছেন, তাদেরও একটা বৈঠক হয়। দিল্লির নেতৃত্ব ভার্চুয়ালি তাদের সঙ্গে কথা বলেন, তাদের যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই এসআইআর এর কাজে যাতে কোথাও কোনো বিন্দুমাত্র ফাঁক ফোকর না থাকে, কোথাও গিয়ে প্রশাসন যাতে কোনো গাফিলতি না করে বা সাধারণ মানুষের কোথাও বুঝতে অসুবিধা না হয়, সেই কারণেই বিজেপির এই প্রশিক্ষণ শিবির বলেই তারা জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। এদিকে এসআইআর এর বিরোধিতায় ভোট বয়কটের হুঁশিয়ারি তেজস্বী। তৃণমূল হাঁটছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পথে। বিহারের মতো বাংলায় ভোটার লিস্টের নাম বদলে কমিশন ঘেরাওয়ের হুঙ্কার তৃণমূল নেত্রীর। সবটা নিয়ে আপডেট নেব, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিহারে যে মডেলে জাতীয় নির্বাচন কমিশন এগোচ্ছে, অর্থাৎ বহু লোকের নাম বাদ যাচ্ছে, সেই ঘটনার পুনরাবৃত্তি যদি বাংলার ক্ষেত্রে ঘটে তাহলে জাতীয় নির্বাচন কমিশন সহ রাজ্যের নির্বাচন কমিশনও ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংসদের অভ্যন্তরে বিহারের এসআইআর ইস্যুতে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস তারা ইন্ডিয়া জোটে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের পাশে তারা থাকছে। এর পাশাপাশি যেদিকে তারা মূলত নজর রাখছে যে কমিশন বাংলার ক্ষেত্রে কি ভাবছে, তার কারণ এই কেসের এই মুহূর্তে সুপ্রিম কোর্টে হিয়ারিং বাকি আছে। 28শে জুলাই হিয়ারিং হওয়ার কথা এবং ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যে তারা আধার ভোটার রেশন কার্ডকে তারা বৈধ নথি হিসেবে এক্ষেত্রে মানবে না। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কি বলছে তার উপর কিন্তু রাজনৈতিক আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করবে। সেই কারণেই আপাতভাবে তৃণমূল কংগ্রেস তারা জল মাপছে এবং তারা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা তার পাশাপাশি আরেকটি ইস্যুতেও তারা স্থান দিয়ে রাখছে যে বাঙালি অস্মিতার ইস্যু, যে বাঙালি এবং তার পাশাপাশি যদি সংখ্যালঘু হয় মূলত তাদেরকেই টার্গেট করা হচ্ছে এবং আগামী দিনে তাদেরকেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। স্বাভাবিকভাবেই সেই প্রচারটাই এই মুহূর্তে তুঙ্গে তুলে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে কি বলেছিলেন তৃণমূল নেত্রী, শুনুন। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। এদিকে আজকের একটা আপডেট দিয়ে আপনাদেরকে, এসআইআর ইস্যুতেই সংসদে চাপ অব্যাহত রাখলো বিরোধীরা। একদিকে বিহারের রাস্তায় নেমে আন্দোলনে কংগ্রেস আরজেডি, অন্যদিকে সংসদের ভিতরে বাইরে প্রতিবাদে সামিল ইন্ডিয়া জোট। এসআইআর এর প্রতিবাদে পোস্টার হাতে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ। গতকাল বিরোধীদের তুমুল হট্টগোলে পঞ্জ হয় অধিবেশন শুরুর থেকেই ভোটার তালিকায় সংশোধন ইস্যুতে আগ্রাসী ভূমিকা নিচ্ছেন বিরোধীরা। অধিবেশনের শুরুতেই লোকসভায় হট্টগোল বিরোধী সাংসদদের। उनका मंशा है
कि गरीबों को वोटिंग से निकाल देना। जब अडल्ट फ्रेंचाइज इस देश में लाया गया, पंडित जवाहरलाल नेहरू जी और डॉक्टर बाबा साहब अम्बेडकर, इन्होंने कहा सबको बराबरी का वोटिंग होना चाहिए, लेकिन ये लोग डर के मारे आज ये रिवाइज करने की जो कोशिश कर रहे हैं, ये बहुत बुरी बात है। आज उन्होंने एक सर्कुलर निकाला, सिर्फ ये बिहार के लिए नहीं है, सारे देश में वो रिवीजन करेंगे, तो ये ठीक नहीं। अगर आप भारत के जो सिटीजन हैं, जिन्होंने 50-60 सालों से यहाँ पे रहे हैं और यहाँ का हवा और पानी सबका विटनेस किया है, तो मुझे लगता है कि दिस इज वेरी अनफेयर और ये कम्प्लीटली अपने आप को बेनिफिट करने के लिए बीजेपी कर रही है। इस देश में जब हम परेशान होते हैं तो बुजुर्गों के पास जाते हैं, गांधी के पास इसलिए गए, अंबेडकर साहब के पास इसलिए जाते हैं। और हमारे चुनाव आयोग को ये सोचना होगा कि उसका आदर्श बांग्लादेश का चुनाव आयोग नहीं होना चाहिए। इलीट यहाँ बैठ करके तय कर दे और मतदाताओं की बेदखली की परियोजना को आप क्रियान्वयन करें, ये स्वीकार नहीं किया जाएगा। আর এসআইআর ইস্যুতে শুধুমাত্র আজই নয়, বিগত বেশ কিছুদিন ধরেই চলছে হট্টগোল। দেখুন আপনাদেরকে এক এক দিনের ছবি দেখাচ্ছি। বিরোধীরা লাগাতার এসআইআর ইস্যুতে সুর চড়িয়েছে। 22 তারিখের ছবি দেখছেন, 23, 24, 25 এই মাসেই পরপর টানা চার দিনের ছবি আপনারা দেখছেন। যখন আমরা দেখিয়েছি আপনাদেরকে, টানা বিরোধীরা হট্টগোল করেছেন, সংসদের ভিতরেও লাগাতার আন্দোলন করেছেন, বাইরেও আন্দোলন করেছেন এই এসআইআর ইস্যুকে সামনে রেখে।